রাজধানীর ভাটারার শাহজাদপুর এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডে 4 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার দুপুর 1:30টায় ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর 12:17 আগুনের সংবাদে রাজধানীর ভাটারার শাহজাদপুর সৌদিয়া হোটেলের আগুন নির্বাপনের জন্য 2টি ইউনিট পাঠানো হয়। ধারণা করা হচ্ছে 6তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণ করে ওই ভবনটির সিঁড়ি ও বাথরুম থেকে 4 জন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তবে সবার মরদেহ 6তলায় পাওয়া গেছে। একজনকে পাওয়া গেছে বাথরুমে আর 3 জনকে সিঁড়িতে। ফায়ার সার্ভিস ধারণা করছে, আগুন থেকে বাঁচার জন্য তারা ছাদে ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু ছাদের দরজা তালা মারার কারণে তারা যেতে পারেননি। সেখানেই তারা মৃত্যুবরণ করেছেন। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে নিহত 4 জনের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। তবে ওই ভবনের দ্বিতীয় তলায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেল আছে। সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিনা সেটা ফায়ার সার্ভিস বলতে পারবে। তবে 4টি মরদেহ শরীরের কোনো পোড়ার ক্ষত নেই। সম্ভবত ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন তারা। 17 মিনিটের সময় আমরা সংবাদ পাই এখানে একটা আগুন লাগে। আমাদের বাড়িধারা ফায়ার স্টেশন থেকে 3 মিনিট ঘটনাস্থলে রওনা দেয় এবং 10 মিনিটের ভিতরেই আমাদের ঘটনাস্থলে এসে পৌঁছে থাকে 6তলা ভবন। নিচতলায় হইল হার্ডওয়্যার দোকান, 2তলায় হইল একটা বিউটি পার্লারের দোকান এবং 3তলা থেকে 6তলা পর্যন্ত আবাসিক ভবন। 2তলায় প্রচন্ড আগুন, আবাসিক হোটেল। 2তলায় আপনার প্রচন্ড আগুন এবং প্রচন্ড ধোঁয়া। সাথে সাথে আমাদের 2টা ইউনিট কাজ শুরু করে এবং তাকে সাহায্য করার জন্য আমরা তেজগাঁও থেকে 2টা ইউনিট ঘটনাস্থলে পাঠাই। ঠিক 30 মিনিটের ভিতরেই আগুনটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং 13টা 40 মিনিটের মধ্যে আগুনটা সম্পূর্ণভাবে নির্বাপন করা হয়। প্রচন্ড ধোঁয়ার কারণে উপরে ধোঁয়াগুলো উঠে যায়। আমরা চিলি কুটাই, আমরা 3 আমরা আহত এবং নিহত অবস্থায় পাই এবং একজনকে বাথরুমে অবস্থা পাই। চিলিকুটার যে দরজাটা ছিল সেই দরজাটা বন্ধ ছিল ছাদে যাওয়ার জন্য। অর্থাৎ প্রচন্ড ধোঁয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাঁচার জন্য উপরের দিকে উঠে গেছে, কিন্তু উপরে উঠে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সালভেশনের কারণে ধোয়ার কারণে লোকগুলো মারা যায়। 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করি এবং পুলিশের কাছে আগুনের কারণটা আমাদের তদন্ত সাপেক্ষে, যেহেতু আমরা কাউকে মালিক কর্তৃপক্ষ কাউকে পাই নাই এখানে, যার কারণে আগুনের কারণটা তদন্ত সাপেক্ষে এবং পরিমাণটা কমিটি গঠন করা হয়েছে না, কমিটি গঠন করা হবে। 2 জনকে আহত অবস্থায় আমরা উদ্ধার করি। ভাই, এই বিল্ডিংটাকে নিয়ম মেনে তৈরি করা হয়েছে, আপনার কি মনে হয় বিল্ডিং কি রাজুকের নিয়ম মেনে তৈরি করা হয়েছে? পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্রগুলো কিছু ছিল, অথবা ফায়ার এক্সিট? আপনারা যে কোনো ফায়ার এক্সিট দেখেছেন কিনা? রাজুকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিং এ কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না এবং সিঁড়িগুলো ছিল সরু। 3 ফিট থেকে 3 ফিটের মতো একটা সিঁড়ি ছিল, এই সিঁড়িতে উপরে উঠতে ছিল এবং সিঁড়ির পাশে যে জানালাগুলো ছিল জানালাগুলো কাজ দিয়ে বন্ধ করা ছিল। যদি কাজটা বন্ধ না করা থাকতো তাহলে কিন্তু ধোঁয়াগুলো বেড়ে চলে আসতে পারতো, নাহলে এই লোকগুলো বাঁচতে পারতো। আমরা শুনতে পেলাম রুমাইস বললেন যে 2তলা বিউটি পার্লারে হচ্ছে আমরা শুনলাম, এটা কতটুকু সত্যি? এটা আমরা এখনো আমরা দেখছি যে কাউকে পাওয়া যায় নাই, অর্থাৎ আগুন লাগার পর কাউকে পাওয়া যায় নাই এবং কোথায় কাজ করতেছিল তাও দেখা যায় নাই এবং সরেজমিনে আমরা দেখছি যে কাউকে দেখা যায় নাই। এই সম্বন্ধে আমরা ধন্যবাদ সবাইকে।